হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দাও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি শোল টাকি মাছ রান্না করব। আর এই মাছ স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর কিভাবে সেটা রান্না করি সেটা তোমাদের মাঝে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি কড়াইতে দিয়ে তেলে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি মাছগুলো ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। তো মাছটা কষিয়ে রান্না করব ভাবছি। তো মাছটা কষানোর আগে আমি এখন একটু ভাজা দিয়ে নিচ্ছি। তো ভেবেছিলাম যে কষিয়ে রান্না করব, তো দেখলাম যে একটু ভাজা দিয়ে নিলে তাহলে তরকারির টেস্টটা একটু ভালো আসবে। এজন্য আমি মাছটা একটু ভাজা দিয়ে ভেজে নিয়ে নামিয়ে এর ওই পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পানি দিয়ে দিলাম পানি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো। তো আর পরিমাণ মতো সব আইটেমের মশলা যা যা দেওয়া লাগে সব কিছু আমি এখন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো মাছের সবচেয়ে থেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লবণ। এটা না দিলে কিন্তু কোনো স্বাদই লাগে না, কোনো রকমই লাগে না আর কি। তো মশলাটা কষানো হচ্ছে। আর শোলটাকি মাছ খেলে কিন্তু শরীরের জন্য খুব উপকারী, শরীরে এটা কিন্তু রক্ত বৃদ্ধি করে। তো এদিকে আমি আর একটু তেলটা পরিমাণ একটু বেশি করেই দিয়ে দিলাম, যেহেতু অল্প মাছ তো তেমন বেশি তেল দিতে হবে না। তো আমি বোতলে যা ছিল সেটাই সবটুকু দিয়ে দিলাম। এরপরে মাছগুলো আমি এই মশলা কষানোর ভিতরে ছেড়ে দিচ্ছি। আর এটা কিন্তু ঝোল করে খেলে শরীরের জন্য খুব উপকারী, ভুনা করে খেলেও খুব উপকারী। তো আমাদের গ্রামে এগুলো কিন্তু চাষের মাছ না, গ্রামে এগুলো পুকুর তারপর হচ্ছে নদী বিলের থেকে ধরে আনে অনেক মানুষ। তো ওখান থেকে কিন্তু টাটকা টাটকা এগুলো পাওয়া যায়। তো কষানো শেষে আমি আবার পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম, যেহেতু ভুনা ভুনা করব এজন্য। আর আমি বেশি পরিমাণে ঝোল দেব না। তো এই মাছ সব কিছু দিয়েই খাওয়া যায়, যেমন লাউ শাক দিয়ে ভেঙে চুরে রান্না করে খাওয়া যায়, লাউ দিয়ে রান্না করে খাওয়া যায়, সব কিছু দিয়ে এটা কিন্তু ঝোল বানিয়েও খাওয়া যায়। শিং মাছের মতো এটা কিন্তু জিয়াস মাছ। তো ঝোলটা ফুটিয়ে নিচ্ছি। আর এটা আমাদের বিলের থেকে আনা টাটকা টাটকা মাছগুলো আজ আমি এভাবেই ভুনা করে রান্না করছি। তো আরেকদিন আমরা অন্য স্টাইলে রান্না করব, সেটা তোমাদের মাঝে অবশ্যই শেয়ার করব। আর ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। তোমরা যদি লাইক কমেন্ট করো অবশ্যই কিন্তু আমাদের ভিডিও বানাতে উৎসাহিত লাগে, খুব ভালো লাগে। তো এই তো তরকারিটা ঘন হয়ে আসছে, তরকারির কালারও কিন্তু চেঞ্জ হয়েছে। তো আর একটু ঝোল কমিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। জালটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আজ আমি একাই খাবো, এই জন্য অল্প করে নিয়েছি। তো এই মাছটা আমার খুব পছন্দ, এজন্য আমি অল্প করেই নিয়েছি। আর কেউ খাবে না, তারা অন্য কিছু খাবে। আর বাকি যারাই খাক তারা অন্য মাছ খাবে, অন্য কিছু খাবে। আমি মাছ খাবো।